নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা করছি সেটা হলো চিকেন স্যুপ রেসিপি। চিকেন স্যুপ আপনারা তো অনেক খেয়েছেন, কিন্তু আজকে চিকেন স্যুপটা আমি একটু ডিফারেন্স করে করছি। আর এই চিকেন স্যুপটা আপনারা রাতের ডিনারে রুটি, পরোটা, লুচির সঙ্গেও খেতে পারেন। তো চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। চিকেন স্যুপ করার জন্য আমি এখানে 700 চিকেন নিয়ে নিয়েছি। আপনারা যে চিকেনগুলো খাওয়ার সময় ব্যবহার করেন না, যেমন গলার দিকটা, এছাড়া বেস পিসটা যেটা ছাবা থাকে, সেটা অনেক সময় বাচ্চারা খেতে চায় না, তো সেই সব পিসগুলো দিয়েই আপনারা কিন্তু এই স্যুপটা তৈরি করতে পারেন। তো আমি সব রকমের পিসই এখানে নিয়ে নিয়েছি। তো যখনই আমি বাজার থেকে চিকেন নিয়ে আসি, আমি প্রথমে ভিনিগার এবং 1 চামচ নুনের সঙ্গে জল দিয়ে 5 থেকে 10 মিনিট আমি ভিজিয়ে রাখি। তারপরে আমি তুলে পরিষ্কার করে নিই, এতে ভাইরাসটাও চলে যায় আর নিট অ্যান্ড ক্লিন হয়। অপরদিকে আমি দুটো বাটি নিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। পাউরুটির চারদিকে যে ব্রাউন শেডটা, সেটা আমি কেটে নিয়ে মাঝখানে সাদা অংশটাই নিচ্ছি। নিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিচ্ছি। আর তার পাশে আমি এখানে টক দই নিয়েছি, আর টক দই আমি এখানে 3 চামচের মতো নিয়ে নিয়েছি। এই টক দইটার সঙ্গেই আমি পাউডার মিল্ক, এখানে পাউডার মিল্ক আমি 2 থেকে 3 চামচের মতন পাউডার মিল্ক নেব। আর সঙ্গে আমি যে লিকুইড দুধটা ব্যবহার করি, সেই লিকুইড দুধটা এখানে নিয়ে নিচ্ছি। এগুলোকে নিয়ে সঙ্গে একটা সুন্দর করে এগুলো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তারপরে আমি এবারে স্যুপটা তৈরি করব। তো চলুন আগে আমি পেস্টটা বানিয়ে নিই। স্যুপটা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে আমি প্রথমে এখানে তেল ব্যবহার করছি। তো আমি প্রথমে এখানে তেল দিয়ে দিলাম, আর তেল দেওয়ার পরে তারপরে এই তেলের মধ্যে আমি বাটার অ্যাড করে দিচ্ছি। বাটার এবং তেল দুটো মেল্ট হয়ে যাওয়ার পর তারপরে আমি এখানে কিছু গোটা মশলার ব্যবহার করব। তো তেলটা যেই গরম হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে গোটা গরম মশলার মধ্যে আমি এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ আর সঙ্গে আমি তেজপাতা অ্যাড করে দিচ্ছি। এই সমস্ত অ্যাড করে দিয়ে যেই একটা স্মেল চলে আসবে, তারপরে কিন্তু আমি এখানে চিকেনটাকে অ্যাড করছি। তো এবারে এখানে আমি চিকেনটা অ্যাড করছি। আর আমি আগেই বললাম এখানে আমি 700 চিকেন নিয়ে নিয়েছি। যে চিকেনগুলোকে আমরা যেমন গলার দিকটা, এছাড়া লেগ পিস, বেস পিস, এইগুলোকে নিয়ে কিন্তু আমি এই স্যুপটা করছি। তো সেগুলোকে সব আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এবারে কিন্তু আমি ভালো করে ওই তেলের সঙ্গে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। তো সেই জন্য এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, প্রথমে যখন আমি চিকেনটাকে ফ্রাই করলাম, তারপর চিকেন থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোচ্ছে। এবারে এখানে আমি কিছু মশলাও ব্যবহার করব। তো প্রথমে আমি এখানে দুটো পেঁয়াজকে মিহিন পেস্ট করে নিয়েছিলাম। সেই পেঁয়াজ এবং আদা, রসুন আর কাঁচা লঙ্কা আলাদা করে পেস্ট করেছিলাম, সেই পেস্টটাকে এখানে অ্যাড করে দিলাম। দুটো পেস্টকে অ্যাড করে দিয়ে খুব ভালো করে আবার আমি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষানোর পর কিছু মশলা আমি ব্যবহার করছি। তো প্রথমে আমি এখানে গোলমরিচ 1 চামচের মতন গোলমরিচ ব্যবহার করলাম। গোলমরিচটাকে দিয়ে তারপরে আমি এখানে অন্য মশলাগুলোকে ব্যবহার করছি। যেমন এখানে আমি প্রথমে ধনের গুঁড়ো ব্যবহার করলাম, এখানে আমি 1 চামচের মতন নিলাম। তারপর এখানে জিরের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়োটাও আমি এখানে 1 চামচের মতো নিয়ে নিলাম। এছাড়া আমি 1 চামচের মতো নুন, সব কিন্তু 1 চামচ করে নুন নিয়ে নিলাম। সামান্য একটু আমি চিনি অ্যাড করে দিলাম। এই সমস্ত কিছুকে দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আমি এই মশলার সঙ্গে পুরো চিকেনটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে সম্পূর্ণ মশলার ফ্লেভারগুলো চিকেনের মধ্যে গিয়ে ঢোকে।
দেখুন আমি যখন চিকেনটাকে ফ্রাই করছি, মানে চিকেনটাকে মেশাচ্ছি, তখন কতটা জল বেরিয়েছে। তো তার জন্য আমি ঢেকে দিলাম। এখানে কিন্তু জল কোনো রকমভাবে অ্যাড হবে না, আর জল অ্যাড করারও কোনো প্রয়োজন নেই, কারণ চিকেন থেকে যে জল বেরাবে তাতে কিন্তু চিকেনটা সম্পূর্ণ বয়েল হয়ে যায়। আমি মাঝে মাঝে ঢাকাটা খুলছি, ঢাকাটা খুলে আবার মিশিয়ে দিচ্ছি। তো দেখুন অনেকটাই টেনে এসছে। এবারে আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে মিশিয়ে যে পাউরুটি 3 পিস আমি জলের সঙ্গে গুলিয়ে রেখেছিলাম, সেই পাউরুটিটাকেও কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে কিন্তু আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে মেশানোর পর তারপরে এখানে আমি কিন্তু আগেই বললাম এখানে আমি জলের ব্যবহার করব না, তো সেই জন্য আমি একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়াতে কিন্তু অনেকটাই মানে খুব ভালো করে এটা বয়েল হয়ে গেছে, মিশে গেছে। তারপর এখানে আমি এবারে দুধ ব্যবহার করব। আমি এখানে লিকুইড দুধ আগে থেকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে, সেই দুধটা এখানে 1 কাপের মতো দুধ এখানে ব্যবহার করছি জলের বদলে। তারপরে দিয়ে আবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এই চিকেন স্যুপটা এতটাই টেস্ট হয় যে রাতের ডিনারে আপনারা যদি পরোটা, রুটি, লুচির সঙ্গে খান, দারুণ কিন্তু অসাধারণ হয়। এবারে ভালো করে মিশিয়ে দিলাম, দিয়ে আবার কিন্তু আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে একটু হতে দিচ্ছি। তো মাঝখানে আবার ঢাকাটা খুললাম। তো দেখুন এখন ফুটছে। তো তারপরে এবারে আমি যেটা করব, গ্যাসটাকে একটু সিমে দেব, দিয়ে আমি লাস্টে যে দই এবং পাউডার মিল্ক আর লিকুইড মিল্ক দিয়ে যেটাকে গুলে রেখেছিলাম, সেই পেস্টটা এখানে কিন্তু অ্যাড করছি। আমি কিন্তু দইটা চাইলে আগেও অ্যাড করতে পারতাম, কিন্তু আমার মনে হয় এটা লাস্টের দিকে দিলে এই টেস্টটা দ্বিগুণ হয়। তো তারপরে আমি এখানে দিয়ে আবার আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি একটু ঢেকে দিলাম। ঢেকে আমি আবার একটু হতে দিলাম। তো দেখুন ফুটছে, তো অনেকটাই টেনে এসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামাবার আগে 1 টুকরো বাটার অ্যাড করে তারপর ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। ফিরে আসার পর দেখুন লোকটা, এবং আমি এখানে একটা বাটির মধ্যে সার্ভ করেছি। তো কেমন লাগলো আমার এই চিকেন স্যুপ রেসিপিটা? তো যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। আর আগামী দিনে আমি এই ধরনের রেসিপি নিয়ে আসবো। আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।